সুন্দরবনের গহীন অরণ্যের শান্ত পরিবেশের আড়ালে যে এমন এক নীল নকশা বোনা হচ্ছিল তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে ছিল। গত বৃহস্পতিবারের শান্ত বিকেলটি হঠাৎ করেই এক বিভীষিকাময় মুহূর্তে পরিণত হয় যখন মোংলা থানাধীন জয়মনির ঘুল কোস্টগার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এটি কেবল একটি বিচ্ছিন্ন হামলার ঘটনা নয়, বরং এর পেছনে রয়েছে এক গভীর ও সুপরিকল্পিত নেপথ্যের ষড়যন্ত্র। আপনারা শুনলে অবাক হবেন যে এই নির্দিষ্ট স্থানটিকেই কেন অপরাধীরা লক্ষ্যবস্তু বানালো। দীর্ঘ সময় ধরে তদন্ত ও অনুসন্ধানে উঠে এসেছে যে মোংলার জয়মনির ঘোল এলাকাটি বনদস্যু ও তাদের সহযোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এখান থেকেই পরিচালিত হতো দস্যুদের যাবতীয় কর্মকাণ্ড। কিন্তু যখনই এই স্থানে কোস্টগার্ড তাদের স্টেশন স্থাপন করল, অপরাধীদের সেই নিরাপদ স্বর্গরাজ্যে বড় ধরনের আঘাত এলো। কোস্টগার্ডের এই শক্তিশালী উপস্থিতির ফলে দস্যুদের জন্য প্রয়োজনীয় রসদ, লজিস্টিক সহায়তা, এমনকি অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের সমস্ত পথ কার্যত বন্ধ হয়ে যায়। তদন্তে প্রাপ্ত তথ্যানুযায়ী দস্যু ও তাদের মদতদাতারা যখন দেখল যে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তখনই তারা এই প্রতিহিংসামূলক হামলার পথ বেছে নেয়। বৃহস্পতিবার বিকেলে একদল উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত হঠাৎ করেই স্টেশনে হামলা চালায় এবং ভাঙচুর শুরু করে, যার ফলে সেখানে দায়িত্বরত বেশ কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হন। তবে ঘটনার মোড় এখানেই শেষ নয়। এই ষড়যন্ত্রের জাল ছড়িয়েছে ডিজিটাল জগতেও। সূত্র বলছে, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতে এবং কোস্টগার্ডকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য এক অভিনব কৌশল গ্রহণ করেছে। একদিকে মাঠে চালানো হচ্ছে হামলা, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে চালানো হচ্ছে বিভ্রান্তিমূলক অপপ্রচার। তাদের মূল লক্ষ্য হল জনমনে বিভ্রান্তি ছড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে মানসিকভাবে চাপে ফেলা, যাতে তারা আবারও সেই অন্ধকার অপরাধ জগৎ ফিরিয়ে আনতে পারে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকাটি থমথমে। প্রকৃত ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে এবং জড়িতদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান পুরোদমে অব্যাহত রয়েছে। সুন্দরবনের এই সম্পদ রক্ষায় এবং দস্যুমুক্ত অরণ্য গড়তে কোস্টগার্ডের এই কঠোর অবস্থান অপরাধীদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতেই আজকের এই উত্তপ্ত পরিস্থিতি। ঘটনার প্রতিটি পরত এখন উন্মোচিত হচ্ছে তদন্তকারী কর্মকর্তাদের টেবিলে। এই ঘটনার নেপথ্যে থাকা কুশীলবরা কি শেষ পর্যন্ত রক্ষা পাবে, নাকি কোস্টগার্ডের এই কঠোর অভিযান সুন্দরবনকে আবারও সেই পুরনো শান্ত পরিবেশে ফিরিয়ে আনবে? নজর থাকবে আমাদের পরবর্তী আপডেটে।